রাতে সিল করা হয়নি স্ট্রং রুম, পরিদর্শনে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বুধবার স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন দুপুরে মালদা কলেজের ডিসিআরসি কেন্দ্রে যান তিনি। মালদা কলেজে হাবিবপুর গাজল মালদা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন রাত 12টার আগেই পৌঁছে যায় বলে দাবি প্রার্থীর। তারপরেও স্ট্রং রুম সিল করা হয়নি বলে অভিযোগ। ইভিএম এর বদলে চেষ্টার অভিযোগ তোলেন খগেন মুর্মু। ফোনে জেলা শাসকের সঙ্গে কথা বলেন তিনি। এখানকার যে আমাদের স্ট্রং রুম, রাত্রিতে 3টা বিধানসভা 43, 44 এবং 50, এই 3টা বিধানসভার পুরো ইভিএম এখানে আসা সত্ত্বেও রাত্রি 1টা 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। অথচ আমরা এখানে থাকলাম সারা রাত। আমার ইলেকশন এজেন্ট ছিলেন রামকৃষ্ণ সরকার, তিনি এখানে ছিলেন। আমি চলে গেছিলাম মাঝে, যখন যেহেতু দেরি হচ্ছে। ওরা সিল করলো না কেন? তার মানে ওপেন রেখে দিল। এখনো পর্যন্ত হচ্ছে বাকিগুলো আসছে। এখন হচ্ছে যে 12টা 12:30 বাজতে চললো, এখনো ইভিএম আসছে। তার মানে রাত্রি তো কোথায় ছিল ইভিএম? তার মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা, এটা ইন্টেনশনালি করছে। যদিও খগেন মুর্মু এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের কথা না প্রশাসন বলবেন না, বলছে যে প্রশাসনকে ওনাকে জিজ্ঞাসা করুন না। উনি অভিযোগ ফালতু কথায় জবাব দিই না, ফালতু অশিক্ষিত জবাব দিই না, আমি প্রশাসনকে জিজ্ঞাসা করুন।